আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা রেসার পিজন এখানে ডেড অবস্থায় পড়ে আছে। এটা আমারই পিজন ফার্মের একটি রেসার কবুতর। 3-4 দিন যাবত সে অসুস্থ হয়ে পড়ে, জড়িত পায়খানা করতে থাকে এবং খাবার খেতে চায় না। এমতো অবস্থায় তাকে অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তারপরেও এই রেসার কবুতরটা মারা গেছে। অবশেষে 5 দিনের মাথায় অনেক ধরনের চিকিৎসা করা হয়েছে। তো আমি এই রেসার কবুতরটাকে এখন পোস্টমর্টম করব, দেখব যে আসলে ওর নাড়িতে ভিতরে কোনো ক্ষত তৈরি হয়েছিল কিনা, না শুধুমাত্র ডায়রিয়া জনিত পায়খানার জন্য সে মারা গেছে। কি কারণে সে মারা গেছে এই জন্য এটা ফাইন্ড আউট করব। দর্শক আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে ফাইন্ড আউট করার পরে এর যে কি ট্রিটমেন্ট সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই কারণে পিজনটা মারা গেছে, এবং এর আপনাদের কারো ফার্মে এ ধরনের সমস্যা হলে তখন সেই পূর্ব প্রস্তুতি নিয়ে আপনারা পিজনগুলো চিকিৎসা করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আমি এখন পিজনটিকে পোস্টমর্টম শুরু করব। পিজনটিকে আমি হাতে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নতুন একটি বেলেটও নিয়েছি হাতে। তো তার আগে আমি আপনাদেরকে পিজনটির পায়ুপথের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তার পিছনের পায়ুপথের অংশে একটু ভেজা ভেজা ভাব, পায়খানা লেগে আছে সেটা বোঝা যাচ্ছে। প্রথমে আমি এখন পিজনটির বুকের পশম একটু উপড়ে ফেলব, তাতে আমার পিজনটিকে কাটতে সহজ হবে। এজন্য আমি প্রথমে পিজনটির যে বুকের পশম রয়েছে সেটা আমি আস্তে আস্তে উপড়ে ফেলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে আমার পিজনটির বুক বরাবর কাটতে সহজ হবে। পশম থাকলে আসলে কাটা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি পিজনটির বুকের অংশের যে পশমগুলো রয়েছে সেটি কিন্তু আমি আস্তে আস্তে তুলে ফেলতেছি। পশম তোলা প্রায় শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বাম হাতে একটি পলিথিন বেঁধে নিয়েছি। পিছনের দিকের আর একটু পশম পরিষ্কার করে নিলাম। ওই অংশে একটু ময়লা ছিল, সামনে আর একটু পশম পরিষ্কার করে নিচ্ছি। যেখানে খাদ্য থলি থাকে ওই অংশের পশমটা পরিষ্কার করে নিলাম। তো এখন আমি ডান হাতে আরেকটি পলিথিন বেঁধে নেব। আমার সাইডে যারা দাঁড়িয়ে আছে তারা পলিথিন বাঁধতে আমাকে সাহায্য করছে। আমার ডান হাতে তারা একটি পলিথিন বেঁধে দিল। আমি এখন পিজনটিকে কাটবো। তো আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমি এখন পিজনটির
বুকের সামনের অংশে কাটব। তার আগে আমি দেখতেছি যে খাদ্যথলিতে কী ধরনের খাবার আছে, কি অবস্থায় আছে। এই জন্য আমি প্রথমে খাদ্যথলি ব্লেড দিয়ে কাটলাম। তো এই অংশে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন খাবার হজম হয়নি। খাবারের থলিতে গম দানা দেখা যাচ্ছে। শ্বাসনালীতে কোনো ধরনের ক্ষত হয়েছে কিনা সেটিও আমরা দেখব। আপনারা গমদানা কিন্তু দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে গমদানা রয়েছে, কোনো প্রকার হজম হয়নি। ঠিক যেভাবে খেয়েছিল সেইভাবেই গমদানাগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন, গমদানাগুলো কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। সামনের শ্বাসনালীতে কোনো প্রকার ক্ষত হয়েছে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখব। তো পিজনটির খাদ্য থলিতে অনেক খাবার রয়েছে, মনে হচ্ছে একটি খাবারও যেন হজম হয়নি। দেখেন, একে একে করে খাবারগুলো বের করে দিচ্ছি। মনে হচ্ছে যেন একটি খাবারও তার পেটে হজম হয়নি। দেখেন, তো আমরা শ্বাসনালীতে কোনো প্রকার ক্ষত হয়েছে কিনা সেই বিষয়টিও আমরা শ্বাসনালীতে কোনো প্রকার ক্ষত পাওয়া গেল না। তো আমরা এখন বুক যে অংশটা আছে বুকের, সে অংশগুলো দেখার জন্য আমরা পিজনটির বুক বরাবর কেটে ফেলব। তো দেখছেন যে পিজনটির একদম বুক বরাবর কাটা হচ্ছে। দেখতে থাকুন। বুকেরটির এই অংশে একটি হাড় থাকে, যে হাড়টি বেশ শক্তপোক্ত হয় এবং বুকের ভিতরে যে ভাইটাল পার্টসগুলো থাকে এই হাড়টি দ্বারা সেই ভাইটাল পার্টসগুলো আবৃত থাকে। এই হাড়টি কিন্তু বেশ শক্তপোক্ত, যার কারণে ব্লেড দিয়ে যে কতটা কাটা সম্ভব হবে বুঝে উঠতে পারতেছি না। তো তারপরেও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব পিজনটিকে সঠিকভাবে পোস্টমর্টম করার জন্য। বেশ বেগ পেতে হচ্ছে বুকের এই হাড়টি কাটার জন্য। সামনের যে অংশটি সেটি বেশ শক্ত, একটু পিছন সাইডে কাটা সহজ হলেও সামনের অংশ বেশ কষ্টসাধ্য হচ্ছে, কারণ এই হাড়টি খুবই জব্দ, শক্তপোক্ত। কাটতে বেগ পেতে হচ্ছে, যদিও নতুন ব্লেড। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম, বেশ শক্ত। ব্লেডের ধার প্রায় শেষ, তাই হাত দিয়ে বুকের হাড় দুটি ডিভাইডেড করার চেষ্টা করতেছি।
এই টাইপের পায়খানা করতেছিল, পানি নালা নালা। পিছনের যে অংশটা ভিতরে দেখেন এটা আগেই ডিমের কুসুম টাইপের কেটে কলার নিয়েছি। পাতা সবুজ সবুজ এখন একটা ভাব আছে। এবার আপনারা যদি একটু দূরে সরে ছাড়ানো হয়ে গেলে দেখা যাবে সুন্দর। আমরা পিছনের অংশটা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে সেই আমরা কষ্টকর হয়ে যায়। পিছনের অংশটা একটু লক্ষ্য করি। আমরা দেখেন দেখলাম যে কোনো পায়খানাটা একদম সবুজ অর্গানগুলো দেখবো দেখা যাচ্ছে পেছনের অংশে। আসলে ভাইটাল অর্গানগুলোতে কোনো রকম এবার দেখেন ইনফেকশন দ্বারা পায়খানাটা একদম সবুজ। কবুতরটা মাঝে মাঝে বমি করছিল, একই সাথে পাতলা পায়খানা ছিল, পায়খানার রং ছিল সবুজ এবং সাথে আম মিশ্রিত ছিল। যারা কবুতর পালন করেন তাদের উদ্দেশ্যে করে একটি কথা বলছি, সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার পর যদি ভাইটাল অর্গানগুলো নষ্ট হয় সেক্ষেত্রে পাখিগুলো বাঁচানো কষ্টকর হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখিগুলো বাঁচানোই সম্ভব হয় না। এখন আমরা ভাইটাল অর্গানগুলো দেখব যে কোনো প্রকার ইনফেকশন হয়েছে কিনা। তো হাতের সাহায্যে আমি একটু বল প্রয়োগ করে হাড়টি, বুকের যে হাড় রয়েছে সেটি দুই ভাগ করার চেষ্টা করলাম। এরপর আমি হাতের সাহায্যে আপনাদেরকে ভাইটাল অর্গানগুলো একের পর এক দেখাবো, দেখতে থাকুন। কারণে মারা গেছে, 4-5 দিন ট্রিটমেন্ট দিছি, ভালো হয়নি। দর্শক, তাই একটু দেখতেছিলাম যদি কলিজা, তারপরে হচ্ছে ফুসফুস ইত্যাদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশান হয়ে যায়। তো অনেক ক্ষেত্রেই ইনফেকশান হয়ে গেলে এই ভাইটাল অর্গানগুলো রিপেয়ার হয় না, অর্থাৎ পুনরায় অবস্থায় ফিরে আসে না, সুস্থ হয় না। সেক্ষেত্রে পাখিগুলো বেশিরভাগই মারা যায়। যতই চিকিৎসা করেন না কেন পাখিগুলো সুস্থ অবস্থায় ফিরে আসে খুবই কমই। যদি আগে থেকে ট্রিটমেন্ট সঠিক হয়, বোঝা যায়, সেক্ষেত্রে কিছু পাখি বাঁচানো সম্ভব হয়। আর আপনারা জানেন যে ভাইরাসের কোনো প্রতিষেধক ওষুধ নাই, প্রতিরোধ ব্যবস্থা আছে। এক্ষেত্রে যেমন রানীক্ষেতের টিকা আছে, ফাউল পক্স আছে, ফাউল কলেরা আছে, গাম্বুরা আছে ইত্যাদি অনেক ধরনের টিকা রয়েছে, যেগুলো যারা ফার্ম করেন তারা অবশ্যই জানেন। আর যদি জেনে না থাকেন সেক্ষেত্রে পশু হসপিটালের শরণাপন্ন হবেন। পশু হসপিটালে বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা, প্রতিরোধ টিকা পাওয়া যায়। এই টিকাগুলো আপনারা ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভাইরাস থেকে নিরাপদ থাকা যায় আর কি। তো দেখেন আমরা কিন্তু কলিজা দেখতে পাচ্ছি, তারপরে যে হার্ট, পাখির যে হার্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যেটা কলিজায় ব্লাড জমে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো সোপ সোপ ব্লাড দেখা যাচ্ছে কলিজাতে। অনেক সময় স্ট্রোক করলে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। পশু বিভিন্ন কারণে স্ট্রোক করতে পারে, আর স্ট্রোক করলে এ ধরনের ব্লাড জমে যায় কলিজায়। এছাড়াও ইনফেকশন হতে পারে, ভাইরাস দ্বারা যখন অ্যাটাক হয় তখন পাখির ভাইটাল অর্গানগুলোতে অনেক সময় ব্লাড জমে যায়, এবং হার্ট যখন সঠিকভাবে তার শরীরে ব্লাড সাপ্লাই দিতে পারে না তখন অনেক ক্ষেত্রে হঠাৎ স্ট্রোক করেও মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটাল অর্গানগুলো সেখানে অনেক রক্ত জমে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নর ছিল, অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন। কবুতরটা কিন্তু মাদি কবুতর ছিল, মাদি রেচার। দেখলেন যে অনেকগুলো ডিম তার ভিতরে রয়েছে।
অচিরেই এই যে ছোট ছোট যে কবুতরটা যদি ডিমগুলো জীবিত দেখতে থাকতো পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিম। খুব দ্রুতই ডিম দিত। অনেক ডিম দিত। আপনারা অনেকগুলো ডিম দেখলেন। এই ছোট ছোট আঙুলের ধারে আমরা দেখতে পাচ্ছেন এই যে ছোট আরেকটু এইগুলা। অংশে দেখার চেষ্টা দর্শক, করব আমরা এখন যে এক একটা পার্টস কবুতরটির দেখব। ভিতরে দেখি আর কি খাবারের কি ধরনের জায়গা। সমস্যা এই দেখেন, পাওয়া যেটা যায় আমরা বলতেছিলাম একটু যে বোঝার চেষ্টা করব। কলিজাটা অনেক বিকৃত হয়ে গেছে। এই যে দেখেন, কলিজার উপর থেকে পর্দাটা সরিয়ে দিলাম। আমরা এক এক করে পর্দাটা আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, এখানে ব্লাড জমে গেছে। দেখেন রক্তক্ষরণ হওয়ার কলিজার কারণে ভিতরে, মানে হাড়ের ব্লাড ভিতরে যে, বিকৃতি হয়ে তারপর গেছে। কলিজার ভিতরে যে ব্লাডগুলো জমে দেখতে গেছে, পাচ্ছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই তো এখন পাকস্থলীর আমরা যে খাদ্যথলির খাবার থাকে আর কি, ভিতরের অংশটা এবং বাংলায় এই পিজনটার নাড়ির ভিতরে কি আছে বক্তারা সেটাও এটাকে আপনাদের হিন্দে দেখানোর বলে চেষ্টা থাকে। করব যে কী ধরনের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কৃমিজনিত কারণেও পিজন অনেক সময় বমি করে থাকে, তারপরে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রুগ্ন হয়ে যায়। অনেক সময় মারাত্মক আকারে কৃমি আক্রান্ত হলেও কিন্তু পিজন গ্যাস আস্তে জমে আছে, আস্তে প্রচুর গ্যাস। শুকিয়ে শুকিয়ে মারা যায়। ছিললাম, তো ছেঁড়ার আমরা সাথে এখন সাথে গ্যাস বের হচ্ছে, দেখেন খাদ্যথলিটা বুজবুজ করতেছে গ্যাস। চিরে আপনাদেরকে দেখাবো। তারপরে আপনারা দেখতে এই পাচ্ছেন ধরনের যে খাদ্যথলি অখাদ্য চিরা কিন্তু হচ্ছে। অনেক সময় আবার দেখেন প্রচুর খাদ্যথলির গ্যাস ভিতরে জমে কিন্তু দেখা পেটে। যাচ্ছে গ্যাস হতে থাকে। একদম আমরা যদি সবুজ। আস্তে আস্তে দেখি এর ভিতরে আসলে কি ধরনের খাবার রয়েছে। আপনাদেরকে দেখাবো। দেখুন খাদ্যথলির ভিতরে যে অংশটা একদম কচি ঘাসের মতো বা কচি কলার পাতার মতো একদম সবুজ দেখা যাচ্ছে। একটি খাবারও যেন হজম হয়নি। এখানে গম টোটাল রয়েছে, পাকস্থলীটা একটা সবুজের যেটা এখনো হজম সমারোহ হয়নি। বলা যায়। সাথে অনেক ধরনের একদম সবুজ মনে হচ্ছে অংশটা। কি পাথর কি খেয়েছে। খাবার পাকস্থলীতে জমা রয়েছে পাথরগুলো এমনি দেখা যাচ্ছে সেগুলো সাদা। আমরা এখন দেখার চেষ্টা করব। খাবার কতটা হজম হয়েছে দেখেন, পাখিটার পাকস্থলীতে কিছু গ্রিড রয়েছে। আমরা দেখতে খাবারগুলো পাচ্ছি ভালোভাবে কালো হজম কালো হয়নি। কিছু এটা গ্রিড ঘাস সে ঘাস করা খেয়েছিল। অবস্থায় রয়েছে। এছাড়াও এগুলো হলো গম গমের উপরে খেয়েছিল। যে আমরা আগেই খোসাগুলো দেখেছি থাকে যে খাদ্যথলিতে কিছু গম ছিল, সেইগুলো। পাকস্থলীতে কিছু গমের খোসা দেখা যাচ্ছে। আমি যেহেতু কাটছি আপনারা হয়তো দূরে বুঝতে দূরে পারতেছেন দাঁড়ান। না, কিন্তু পাখিটা আমি যেহেতু কাটছি এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু গমের চেষ্টা করতেছি এবং এই খোসা খাবারে অনেক বাচ্চা কিন্তু রয়েছে। তার পাকস্থলীতে রয়ে গেছে, অনেক যেগুলো হজম হয়নি। কবুতরটা আর কিন্তু অনেকগুলো খাবার পাকস্থলীর খেয়েছিল। চারিপাশটা, এগুলো অর্থাৎ ভালোভাবে হজম পাকস্থলীর যে হয়নি। প্রাচীর আছে, এই প্রাচীরটা টোটাল পর্দাটা একদম সবুজ, কচি ঘাসের মতো বা কচি কলার পাতার মতো যেমন সবুজ হয়, ঠিক এরকম সবুজ দেখা যাচ্ছে পাকস্থলীটা, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখন পাকস্থলীর পরের যে পায়ুপথের যে আমরা নালীটা কিন্তু থাকে, এই ঘিলে, এই যেটা গ্রাম বাংলায় নালীটা আমরা একটু খাবারের পাকস্থলী, এটা কিন্তু কোনো রকম চিরে দেখব সমস্যা পায়নি, শুধুমাত্র গ্যাস একটু পেয়েছি। পরেই। প্রচুর বুদবুদ, আপনারা বুদবুদ আকারে যে আমাদের সঙ্গে গ্যাস থাকুন, ছিল। দেখতে থাকুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা এই নাড়িটাও একটু আমরা চিরে আসলে দেখব এই নাড়িটা যে চিরে নাড়ির দেখব ভিতরে কোনো যে রকম এই নাড়ির ক্ষত ভিতরে তৈরি কোনো হয়েছে ধরনের কিনা বা ক্ষত হয়েছে কিনা বা কোনো কিছু কৃমি পাওয়া পাওয়া যায় যায় কিনা। কিনা, অনেক সময় দেখা যায় যে এই জাতীয় কিছু। পিজন বেশিরভাগ ক্ষেত্রে কৃমি আক্রান্ত হয়। এক্ষেত্রে কবুতরটা শুকিয়ে যায়, খাদ্য গ্রহণ করে না। আস্তে আস্তে কবুতরটা শুকিয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই কবুতরটার ভিতরে কৃমি পাওয়া যায় হাতে ব্লেড কিনা লাগে কিনা সেই সেটা ভয়টাও আমরা করতেছে। দেখব। এই জন্য খাদ্য থলির পরে, অর্থাৎ পাকস্থলীর পরের অংশে বেশিরভাগ ক্ষেত্রে কৃমি পাওয়া যায়। আমি এর আগেও অনেক কবুতর কেটে দেখেছি যে পাকস্থলীর পরের অংশে যে পায়ুপথের যে নালী থাকে, এই নালীর ভিতরে লম্বা লম্বা অনেক কৃমি থাকে, যেগুলোকে আমরা কেঁচোকৃমি বলি, অর্থাৎ চিকুন কেঁচোর মতো লম্বা লম্বা এই টাইপের অনেক কৃমি পাওয়া যায়। আমি এর আগে অনেক কবুতর কেটে দেখেছি যেগুলো খাদ্য খেত না,
আস্তে আস্তে শুকিয়ে যেত, একসময় মৃত্যুর কোলে ঢলে পড়তো। এই ধরনের কবুতরগুলো আমি কেটে দেখেছি যে পাকস্থলীর ঠিক পরের অংশেই বেশিরভাগ কৃমিগুলো বাসা বেঁধে সেখানে অবস্থান করে এবং শরীর থেকে রক্ত চষে খায়। একসময় পিজনগুলো মৃত্যুর কোলে ঢলে পড়তো। তো এখন আমি সেই অংশে যাব এবং দেখব যে সে অংশের অবস্থা কেমন রয়েছে। দেখতে থাকুন। এর পরবর্তীতে যে রোগগুলো কারণে এই পিজনগুলো মারা যায়, এখন যে রোগ জন্য আমরা ফাইন্ড আউট করার জন্য ওই পিজনটি পোস্টমর্টম করলাম, যে ধরনের রোগ বোঝা যাচ্ছে সেই ধরনের রোগের আমি আপনাদেরকে চিকিৎসা দেব, যাতে আপনাদের পিজন ফার্মগুলোতে এই রোগে কবুতরগুলো যাতে মারা না যায়। আমি কিন্তু অনেক কবুতরকে সুস্থ করেছি। এই পিজনটা মারা গেছে আমার ফার্মের, তো আমার আরও পিজন অসুস্থ হয়েছিল। সেই পিজনগুলো কিন্তু এখন পুরোপুরি সুস্থ। শুধুমাত্র এই একটি রেসার পিজনই মারা গিয়েছে। যে চিকিৎসা দিয়েছি অন্য পিজনগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে। তো আমি যে ধরনের চিকিৎসা দিয়ে সেই পিজনগুলোকে সুস্থ করেছি, ঠিক একই চিকিৎসা আপনাদেরকে বলবো। আপনারা আপনাদের পিজন ফার্মে এই চিকিৎসাগুলো প্রয়োগ করবেন। আশা করি সন্তোষজনক ফল পাবেন। অনেকেই আবার প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন, তাহলে এই পিজনটা কেন মারা গেল? এই পিজনটার হায়াত এই পর্যন্ত ছিলই, যার কারণে এই পিজনটি মারা গিয়েছে। প্রথম কথা, সব পিজন যে সুস্থ হয়ে যাবে, সব পিজন যে বেঁচে থাকবে, সেটা আসলে ঠিক নয়। আর হয়তোবা এই পিজনটির চিকিৎসা করতে অনেক দেরি করে ফেলেছি। অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলাম, যে ট্রিটমেন্টটা প্রথমে দেওয়ার কথা ছিল, হয়তো সেটা আমার লাস্ট পর্যায়ে দেওয়ার কারণে এই পিজনটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা এই পিজনটির পাকস্থলীর পরের অংশের যে নাড়ি, অর্থাৎ পায়ুপথের যে নালীটি রয়েছে, সেই নালীটি এখন চিরে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। আর এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অনেকে দেখতে পায়। দেখার সুযোগ করে দিন। আর যে চিকিৎসাগুলো আমি এখন বলতে যাচ্ছি, এই চিকিৎসা নিয়ে যাতে যাদের এই ধরনের রোগে আক্রান্ত হয়, সেই সকল পিজনগুলো যাতে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারে, তাদেরকে এই চিকিৎসা বিষয়ে জানার সুযোগ করে দিন। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী বুঝলাম এবং আগের ইতিহাস থেকে যে ধারণাটি পেয়েছি, যে পিজনটির পাতলা পায়খানা ছিল, সবুজ রঙের, সাথে আম মিশ্রিত ছিল, এবং পিজনটির অ্যাসিডিটি হয়েছিল, যার কারণে বমি করত। টক্সিন বাইন্ড যেটাকে বলা হয়, যে টক্সিনের কারণে অনেক সময় পিজন বমি করে। তো এখন আমি চিকিৎসা বিষয়ে বলছি। আপনাদের পিজনগুলোর যদি এ ধরনের রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা জাইমেট প্রো ট্যাবলেট, যেটা মানুষের এই জাইমেট প্রো ট্যাবলেটটা হজম শক্তির উপরে কাজ করে। আপনারা একটি জাইমেট প্রো ট্যাবলেট, তারপর মানুষের যে সিপ্রোসিন 500 সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট একটা, জাইমেট প্রো একটা, আর অ্যামোডিস মেট্রোনিডাজল গ্রুপের 400 পাওয়ারের যে ট্যাবলেটটি রয়েছে, এই তিনটা ট্যাবলেট একত্রে ভালোভাবে মিহি করে গুঁড়ো করবেন। এমনভাবে গুঁড়ো করবেন যেন একটি কণাও না থাকে। তারপর এই 3 ট্যাবলেট একই সাথে
সংমিশ্রণ করবেন সুন্দরভাবে। করার পর এক একটি পিজনকে ভালো আছে 6 ভাগের 1 ভাগ ওষুধ যখন অসুস্থ ছিল সকালে তখন শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা এবং হয়নি। বিকালে আরেক ভাগ, একটু এইভাবে ভালো আছে 3 দিন সকাল এবং বিকালে 6 ভাগের 1 ভাগ ওষুধ ভাইরাস দ্বারা পানিতে মিশ্রণ করে 5 থেকে 6 সিসি পানিতে সংমিশ্রণ করে, অর্থাৎ ভালোভাবে পানিতে গুলিয়ে পিজনকে খাইয়ে দেবেন। ধারণা করতেছি ইনশাল্লাহ ওই পিজনগুলি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে পিজনটার মৃত্যু হয়েছে। ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আমার এই ভিডিওটি অ্যান্টিবায়োটিক দিয়ে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যে পিজনগুলো রয়েছে আর বাকি পিজনটা বেশি বেশি শেয়ার করার ফলে মারা যায়। যারা কবুতর চাষ করে তারা উপকৃত হবে। দেখেন যে কোনো বিষয়ে পরামর্শের জন্য যেটাকে আমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাষায় যোগাযোগ করতে পারেন আমার সাথে। পিছনের আমি অংশে একজন প্রাণী সেবা কর্মী। বিকৃত আশা করি এই পাশে সব সময় এই পাশে অংশটা আপনারা বিকৃত আমাকে হয়ে পাশে গেছে। পাবেন। ধারণা করতেছি যে ভাইরাস দ্বারা এটা এছাড়াও কারণেই আমার পিজন ফার্ম থেকে অনেক দামি দামি পিজন প্রাথমিক যে ট্রিটমেন্ট আমি বিক্রয় করি। আপনারা যদি কোনো পিজনের দরকার হয় সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সবাইকে মেডিসিন চলতেছে। ধন্যবাদ শেষ পর্যায়ে আমার কি ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।